শরীরটা ভীষণ খারাপ। তো শরীর খারাপ হলেও তো বসে থাকলে চলবে না। তুমি যত বসে থাকবে তোমার শরীর আরও তত বেশি খারাপ করবে। তো ঝটপট করে উঠে আগে মাথায় ভালো করে তেল মাখলাম, তেল মেখে তারপরে জামা কাপড় কটা ভিজিয়ে ধুয়ে আসলাম। বিছনা চাদরটাও পাল্টালাম, কারণ 2-3 দিন অলরেডি হয়ে গেছে। মা সকালে ফোন করেছিল, আমি যখন মাকে বললাম মা শরীরটা খারাপ করছে, তো মা সঙ্গে সঙ্গে চলে এসছে। মা সকালের কাজকর্ম করে বলছে দাঁড়া আমি যাচ্ছি। মারাই হচ্ছে একমাত্র মেয়েদের কষ্ট বোঝে। যেই বলেছি শরীরটা খারাপ করেছে তুমি আসলে আসো, তো মা সঙ্গে সঙ্গে চলে এসছে। আর এদিকে বিছনা চাদর মাদরগুলো আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর ফোন করেছিল মা, আর ফোনে পায়েল, তো পায়েলের সাথে একটু গল্প করছিলাম। ওই যাই হোক একটু গল্প টল্প করে তারপরে আমি আমার মতন কাজ আবার শুরু করে দিয়েছি। আর এই বিছনা চাদরটা না একটু ছোটো, তো কিছু করার নেই, বিছনা চাদরটা সুন্দর তবু আমি পাতি। আর যখনই আমি বিছনার চাদর মাদর পাল্টাই সেদিনকে আমি পুরো ঘরটা পুরো ডিপ ক্লিন করে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। আর মা দেখো গাছের থেকে কত ফুল নিয়ে এসছে। আর আমাদের এই গাছে জবা ফুলগুলো এত সুন্দর লাগে দেখতে। তো মাঝে সাঝেই বেশিরভাগ টাইমে একটা দুটো ফোটে, কিন্তু আজকে অনেকগুলো ফুটেছে। তো মা তুলে নিয়ে এসছে। আর এইদিকে আমি সব গুছিয়ে টুছিয়ে ভালো করে পরিষ্কার করে ঘরমট ঝাড় দিয়ে এখন ঘরটা ভালো করে মুছতে চলে এসেছি। আর আমার না একটা প্রবলেম কি হচ্ছে জানো তো, ঘরে এত পরিমাণে টিকটিকি হচ্ছে, কি বলবো, এইগুলো আমি রক্ষাই করতে পারছি না। তো মা এদিকে তো রান্না করতে চলে এসছে। আর আজকে তো যেহেতু শনিবার ছিল সেই জন্য নিরামিষ, আমি শনি মঙ্গল দুদিনই নিরামিষ রান্না করি, নিরামিষ খাই। আর এদিকে ডালের বড়া করব, ডালের বড়া করে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করবে, তার সাথে উচ্ছে আলুর তরকারি। আর এইদিকে দেখো এরা দুটো মিলে খেলতে খেলতে ঘেমে গেছে, শুধু আসে আর জল খায় আমার কাছ থেকে। তো ওদের দুজনকে একটু জল দিয়ে দিলাম। আর মাকে বলেছিলাম গাছের থেকে নারকেল পেরেছিল আর ডাব পেরেছিল, তো মাকে বলেছিলাম আমার জন্য নিয়ে আসবা। আর এই দেখো একটা পুঁই শাকের চারা পেয়েছিলাম, সেটাই এখন লাগিয়ে দিয়েছি। আমার কিন্তু পুঁই শাক খেতে খুব ভালো লাগে। আর ভাবলাম যখন তাহলে আমি একটা কাজ করি, ফাঁকা জায়গা আছে ওখানে একটু লাগিয়ে দেখি, যদি হয়, জানি না হবে কি না। তো লাগিয়ে দিয়েছি। আর সমস্ত কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে তো মা রান্না করছে, সেজন্য রান্নার ঝামেলা আমার নেই। আর মা রান্নাবান্না করে আবার চলে যাবে, মা থাকবে না, কারণ বাড়িতে আবার পুরো ফাঁকা আছে, সেই জন্য মা চলে। মা থাকেও না, ওই আসে রান্নাবান্না করে দিয়ে যেটুকুনি দরকার কাজকর্ম করে দিয়ে আবার চলে যায়। মা থাকেই না। তো যখন বলি জোর করি খুবই, তখনই আসে, তাছাড়া মা আসতে চায় না। তো যাই হোক উঠোন ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে জামা কাপড় ছিল সেই কটা ভালো করে কুচে নিলাম। আর আমার একটা সমস্যা হয়ে গেছে আজকে বিছানার চাদর আর এই সাদা কালার নাইটি না একসাথে ভিজিয়ে দিয়েছি, আমার মনে ছিল না। তো অল্প অল্প করে না সাদা নাইটিটাই না একটু রং লেগে গেছে, কি আর করা যাবে, একদিনই পরেছি আমি নাইটিটা। তো স্নান টান করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে এখন পুজো টুজো করে চলে এসেছি। এত পরিমাণে খিদে পেয়েছে, আর মা তো চলে গেছে, তো আমি আর ছেলে খেতে বসে পড়েছি। তো চলো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে, সবাই ভালো থেকো।